বন্ধুরা, এর আগে আমি তোমাদেরকে টেলিগ্রামে কিন্তু জানিয়ে দিয়েছিলাম তোমাদের কিন্তু আরআরবি অর্থাৎ তোমাদের কিন্তু রেলের তরফ থেকে তোমাদের কিন্তু প্রায় ৫,৮০০র মতো তোমাদের কিন্তু ভ্যাকেন্সি নতুন আসছে। এর আগে আমি তোমাদের কিন্তু শর্ট নোটিফিকেশনের মাধ্যমে তোমাদেরকে জানিয়েছিলাম। ফাইনাল ফ্রেন্ড, তোমাদের কিন্তু আজকে তোমাদের কিন্তু আজ থেকে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে এবং আজ থেকে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন আজকে তোমাদের কিন্তু চলে এসেছে, ঠিক আছে? তো আজকের আমি এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ তথ্য জানাবো। তোমাদের বয়স কী চাওয়া হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। এছাড়া ফ্রেন্ড, তোমাদের কিন্তু এই পোস্টে তোমাদের কিন্তু কোনো রকমের হাইট, ওয়েট, চেস্ট তোমাদের কিন্তু লাগবে না। কোনো রকমে তোমাদের কিন্তু রান করতে যেতে হবে না, ঠিক আছে? তো সিম্পল ফ্রেন্ড, তুমি যদি এক্সামে কোয়ালিফাই করতে পারো তাহলে তোমরা কিন্তু আরআরবির তোমাদের কিন্তু পোস্টে তোমরা নিয়োগ হতে পারবে এবং তোমার স্বপ্নটাকে পূরণ করতে পারবে, ঠিক আছে? তুমি যদি ডিফেন্সের জন্য যাচ্ছ তো অবশ্যই আমি তোমাদেরকে সাজেস্ট করবো ফ্রেন্ড, তোমরা অবশ্যই এই পোস্টে আবেদন করো। তোমার যদি যোগ্যতা থাকে, তুমি যদি উচ্চ মাধ্যমিক অথবা তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে? কেন ফ্রেন্ড, ডিফেন্সের যে তোমাদের সিলেবাস রিজনিং, ম্যাথ, জিকে সেম তোমাদের কিন্তু সিলেবাস রয়েছে। কোনো রকমে তোমাদের কিন্তু সিলেবাস চেঞ্জ নেই, ঠিক আছে? সিম্পল তোমাদের সিলেবাস রয়েছে। অবশ্যই তোমার যদি যোগ্যতা থাকে অবশ্যই আবেদন করবে, ঠিক আছে? তো অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি আরআরবি অর্থাৎ তোমার কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। এখান থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন যাও, সেখানে কিন্তু আমি তোমাদেরকে টেলিগ্রামে তোমাদের ফুল নোটিফিকেশন প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো চলো আমি তোমাদেরকে A to Z তথ্য জানিয়ে দিই। তার আগে ফ্রেন্ড, তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম যদি তোমরা সঠিক আপডেট সঠিক সময় পেতে চাও। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন। তো অবশ্যই তোমাদেরকে আমি একটা সাজেস্ট করবো ফ্রেন্ড, তোমরা যদি ডিফেন্সের জন্য তৈরি হচ্ছ অবশ্যই এই পোস্টে আবেদন করবে। তোমার যদি যোগ্যতা থাকে, ঠিক আছে? তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো অথবা যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো, উচ্চ মাধ্যমিকে তোমার যদি সায়েন্স না থাকে তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো অবশ্যই আবেদন করবে। কারণটা হচ্ছে ফ্রেন্ড, তোমাদের কিন্তু সিলেবাস যে রয়েছে সিলেবাস তোমাদের কিন্তু সেম রয়েছে, ঠিক আছে? এখানে তোমাদের হিন্দি নেই, শুধুমাত্র তোমরা কিন্তু বাংলার মাধ্যমে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এটাই তোমাদের কিন্তু একটা বিশাল সুযোগ, ঠিক আছে? তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু অলরেডি আজ থেকে শুরু হয়ে গেছে এবং এমপ্লয়মেন্ট নিউজ তোমাদের কিন্তু 4/10/2025 তোমাদের কিন্তু এমপ্লয়মেন্ট নিউজে তোমাদের কিন্তু দেওয়া হয়েছিল, ঠিক আছে? অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে আজ থেকে এবং আগামী তোমরা কিন্তু 20 নভেম্বর পর্যন্ত অনলাইন অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এবং অনলাইনে তোমাদের পেমেন্ট করার জন্য 22 নভেম্বর পর্যন্ত করতে পারবে এবং কোনো রকমের যদি তোমার কোনো রকমের ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু সেটা সঠিক মডিফাই করতে পারবে 23 নভেম্বর পর্যন্ত তোমরা কিন্তু সেটাকে কারেকশন করতে পারবে। ফ্রেন্ড, দেখে নাও তোমাদের ভ্যাকেন্সি কতগুলি রয়েছে, ঠিক আছে? তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, তুমি যদি টিকিট সুপারভাইজার পোস্টে আবেদন করতে চাও তোমার কিন্তু 161টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? যদি তুমি স্টেশন মাস্টার হতে চাও তাহলে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে 615টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? যদি তুমি গুড ট্রেন ম্যানেজার পোস্টে আবেদন করতে চাও, গুড ট্রেন ম্যানেজার পোস্টে তোমাদের কিন্তু টোটাল 3416টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? সবথেকে বেশি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু গুড ট্রেন ম্যানেজার পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র অ্যাকাউন্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি তুমি আবেদন করতে চাও এখানে তোমাদের কিন্তু 921টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? 921টি। এবং তুমি যদি সিনিয়র ক্লার্ক পোস্টে যদি আবেদন করতে চাও এখানে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে 638টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? এবং সবথেকে কম ভ্যাকেন্সি রয়েছে তোমাদের কিন্তু ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের কিন্তু শুধুমাত্র 59টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? টোটাল মিলিয়ে তোমাদের কিন্তু ফ্রেন্ড অল ইন্ডিয়া ওভার মিলিয়ে তোমাদের কিন্তু 5810টি ভ্যাকেন্সি রয়েছে। তো বিশাল পরিমাণে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ফ্রেন্ড, তুমি যদি চিফ কমার্শিয়াল পোস্টে টিকিট সুপারভাইজার পোস্টে দেখতে পাচ্ছ পার মান্থ তোমরা কিন্তু 35,400 টাকা পর্যন্ত বেতন পেয়ে যাবে, ঠিক আছে? এবং গুড ট্রেন ম্যানেজার ক্ষেত্রে তোমাদের 29,200 টাকা পর্যন্ত তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে, ঠিক আছে? পে লেভেল তোমরা কিন্তু 6 অনুযায়ী তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। পরপর তোমাদের ধীরে ধীরে তোমাদের কিন্তু প্রায় তোমাদের 70,000 প্লাস তোমাদের কিন্তু জুন হয়ে যাবে, ঠিক? তোমরা যদি আবেদন করতে চাও অবশ্যই আবেদন করবেন, ঠিক আছে? আমি তোমাদেরকে সাজেস্ট করছি এটাই যে ডিফেন্সের পাশাপাশি তোমরা কিন্তু এসব আবেদনও করে ফেলো, ঠিক আছে? যে ক্ষণে তোমাদের কিন্তু একটা না একটা তোমাদের কিন্তু লেগে যাবে। আবেদন করার জন্য যেসব তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড, তুমি যদি নেপাল থেকে বসবাস করে থাকো অথবা তুমি যদি ভুটান থেকে বসবাস করে থাকো তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে? এখানে তোমাদের কিন্তু বলা হয়েছে, ঠিক আছে? তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এজ যেটা তোমাদের বয়স বলা হয়েছে, বয়স কী চাওয়া হয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ বয়স তোমাদের কিন্তু 18 থেকে 33 বছর হতে হবে। বয়স লিমিট তোমাদের কিন্তু বলা হয়েছে 1/1/8/2008 অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ধরা হবে। EWS তোমাদের কিন্তু
2/1/1993 থেকে ধরা হবে। ওবিসি এবং এনসিএল তোমাদের কিন্তু 2/1/1990 থেকে তোমাদের কিন্তু বয়স ধরা হবে এবং এসসি এসটি তোমাদের কিন্তু 2/1/1988 থেকে তোমাদের কিন্তু বয়স তোমাদের কিন্তু কাউন্ট করা হবে, ঠিক আছে। এবং বয়স তোমাদের কিন্তু 18 থেকে 33 হতে হবে। এছাড়া তোমরা ফ্রেন্ড এসসি এসটি যারা রয়েছে তোমরা কিন্তু বয়সে 5 বছরের ছাড় পেয়ে যাবে, রিল্যাক্সেশন পেয়ে যাবে, ঠিক আছে। যারা ওবিসি এনসিএল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তোমরা কিন্তু 6 বছর, যারা এসসি এসটি রয়েছে তোমরা কিন্তু এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তোমরা কিন্তু 8 বছর বয়সে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো অবশ্যই দেখে নেবে, আমি যা শুধু তোমাদেরকে হেডলাইনগুলো আলোচনা করে দিচ্ছি। এবারে রেলের পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু আবেদনে তোমাদেরকে ফি লাগবে, ঠিক আছে। আবেদনের ফি তোমাদের কিন্তু চাওয়া হয়েছে মিনিমাম অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। যাদের সবারই ক্ষেত্রে তোমাদের কিন্তু 500 টাকা তোমাদের কিন্তু ফি চাওয়া হয়েছে। এছাড়া যারা এসসি এবং এসটি যারা রয়েছে পিডাব্লিউ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের কিন্তু 250 টাকা তোমাদের কিন্তু এক্সাম ফি তোমাদের লাগবে, ঠিক আছে। এবং এই এক্সাম ফিটা তোমাদের কিন্তু যারা এক্সাম দিতে যাবে এক্সামের পর তোমাদের কিন্তু এই পয়সাটা তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হবে, ঠিক আছে। এটা তোমাদের একটা বিশাল সুযোগ। প্রথমে তোমাদের আবেদন করার জন্য তোমাদের পয়সা লাগবে, সেই পয়সাটা তোমাদের কিন্তু আবার ব্যাক করে দেবে, ঠিক আছে। ফ্রেন্ড দেখে নাও তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। তো অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম কিন্তু চাওয়া হয়েছে অবশ্যই তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এছাড়া ফ্রেন্ড তোমরা অবশ্যই প্রথমে শুনলে যে আমি তোমাদেরকে বললাম তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো উচ্চ মাধ্যমিক পোস্টে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি, আর কয়েকদিনের মধ্যে, অর্থাৎ তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পোস্টে থেকে যদি তুমি আবেদন করতে চাও তোমাদের কিন্তু যে আবেদন প্রক্রিয়া তোমাদের কিন্তু 28, ঠিক আছে, 28শে অক্টোবর পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং তোমাদের কিন্তু 27শে নভেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লাই চলবে, ঠিক আছে। সেই নোটিফিকেশনটা কিন্তু তোমাদের এখনও পর্যন্ত পাবলিশ করা হয়নি। এখন শুধুমাত্র তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। তারপর তোমাদের কিন্তু 28 তারিখের থেকে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস পোস্টে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখন শুধুমাত্র যারা গ্র্যাজুয়েশন পাস করছে তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং যাদের উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছে তাদের কিন্তু তোমাদের 28 তারিখে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লাই চালু হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদেরকে আমি অবশ্যই জানিয়ে দিব, ততক্ষণ পর্যন্ত অবশ্যই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে এবং তোমাদের যে সিলেবাস কী রয়েছে, ঠিক আছে, সিলেবাস কী রয়েছে এবং তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের কীভাবে কমপ্লিট করা হবে এক নজরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই নোটিফিকেশনটা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো আমি তোমাকে এক নজরে দেখিয়ে দিচ্ছি তোমাদের সিলেবাস কী রয়েছে। দেখো ফ্রেন্ড তোমাদের যে সিলেকশন প্রসেসটা রয়েছে, সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। তারপর তোমাদের কিন্তু ফার্স্ট স্টেজ অর্থাৎ তোমাদের কিন্তু সিবিটি এক্সাম হবে। তুমি যদি ফার্স্ট স্টেজে সিবিটি এক্সাম কোয়ালিফাই করতে পারো তারপর তোমাদের কিন্তু সেকেন্ড স্টেজে তোমাদের কিন্তু আবার তোমাদের সিবিটি এক্সাম অর্থাৎ তোমাদের কিছু টাইপিং রয়েছে। সব পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু টাইপিং নেই, ঠিক আছে। তো দেখে নেবে, আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো, ঠিক আছে। তারপর তোমাদের কিন্তু এক্সাম হবে। এক্সামে যদি সেকেন্ড স্টেপে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের কিন্তু মেডিকেল হবে, তারপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করবে, ঠিক আছে। তো প্রথম স্টেজে তোমাদের যে সিলেবাস রয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, 90 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে। জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের কিন্তু 40 নম্বর থাকবে, ম্যাথ থেকে তোমাদের কিন্তু 30 নম্বর থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে তোমাদের কিন্তু 30 নম্বর থাকবে, ঠিক আছে। এবং সম্পূর্ণ তোমরা কিন্তু বাংলায় পরীক্ষা দিতে পারবে। নেগেটিভ মার্ক তোমাদের কিন্তু 1/3 রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমাদের কিন্তু হিন্দি সিলেবাস নেই, ঠিক আছে। তো অনেক তোমাদের ইজি তোমাদের কিন্তু প্যাটার্ন রয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে, ঠিক আছে। নেক্সট তোমাদের যে সিলেবাস রয়েছে, প্রথম যদি তুমি ফার্স্ট স্টেপ যদি তুমি কোয়ালিফাই করতে পারো, সেকেন্ড স্টেপে যে তোমাদের যে সিলেবাস রয়েছে সেকেন্ড স্টেপে তোমরা কিন্তু 90 মিনিট সময় পেয়ে যাবে। এখানে তোমাদের কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস 50টি থাকবে এবং ম্যাথ থেকে তোমাদের কিন্তু 35টি কোশ্চেন থাকবে এবং জেনারেল ইন্টেলিজেন্স থেকে তোমাদের কিন্তু 35টি কোশ্চেন থাকবে। টোটাল তোমাদের কিন্তু 120 নম্বর থাকবে, ঠিক আছে। যদি তুমি ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ কোয়ালিফাই করতে পারো তারপর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল হবে, তারপর তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। তোমার যদি কম্পিউটারের নলেজ যদি না থাকে তাহলে তোমরা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যেসব পোস্টে তোমাদের কিন্তু যে তোমাদের কম্পিউটার টাইপিং নেওয়া হবে না, এখানে তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে তুমি যদি গুড রেন ম্যানেজার পোস্টে আবেদন করো তারপর তোমাদের কিন্তু যে কম্পিউটার যে টেস্ট নেওয়া হবে সেটা কিন্তু নেওয়া হবে না। এবং তুমি যদি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পোস্টে আবেদন করো তারপর তোমাদের যে কম্পিউটার টেস্ট রয়েছে
তোমাদের টাইপিং যেটা টেস্ট রয়েছে সেটা কিন্তু তোমাদের নেওয়া হবে না, ঠিক আছে। বাকি সব পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু টাইপিং নেওয়া হবে, ঠিক আছে। তো ফ্রেন্ড, আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটি ছিল তোমাদের জন্য ছোট্ট একটি আপডেট। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। বাকি সব তথ্য তোমরা এখান থেকে দেখে নেবে। তোমাদের কিন্তু এখানে হাইট, ওয়েট, চেস্ট তোমাদের কিন্তু লাগবে না। শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে এক্সাম কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, একদম তোমাদের কিন্তু এক্সাম কোয়ালিফাই করতে হবে। তারপর তোমরা কিন্তু এখানে ফাইনাল সিলেকশন তোমরা কিন্তু নিতে পারবে, ঠিক আছে। কোনো রকমের তোমাদের কিন্তু এখানে এই পোস্টে তোমাদের কোনো রকমের রান কমপ্লিট করতে হবে না, ঠিক আছে। তো এটি ছিল তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট তোমাদের কিন্তু ভিডিও পাওয়ার জন্য।